একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল স্বপন বাউরি নামে এক শ্রমিকের, যা ঘিরে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন বাউরি নামে বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী কারখানার ভেতরেই পাইপলাইন বসানোর কাজ করছিলেন। সে সময় ভারী পাইপ হঠাৎ করেই স্বপন বাউরির উপরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় স্বপন বাউরিকে। ডাক্তাররা জানিয়েছেন, স্বপন বাউরির মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়। ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভ সামিল হয় স্বপন বাউরির পরিবার ও পরিজনেরা। অবশেষে 20 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় মৃত স্বপন বাউরির পরিবারের হাতে। আমার ভাগনা স্বপন কুমার বাউরি JCL কোম্পানিতে কাজ করতেন। সেইখানে একটা দুর্ঘটনা হয়ে যায়। সেই দুর্ঘটনায় তার ওই স্পটেই মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পর আমাদের কোম্পানি আমাদের জেলা হসপিটালে এনে ভর্তি করে ওয়ার্কাররা। তারপরে আমরা খবর পাই, আমরা তড়িঘড়ি হসপিটালের মধ্যে আসি এবং কোম্পানির যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা সকলেই ছিলেন। তাদের সাথে আমাদের রাত 1টা-1:30 পর্যন্ত একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতাতে আমরা একটা দুপক্ষই আলোচনার মাধ্যমে এবং যে স্থানীয় কিছু লোকাল যারা আমাদের শুভ আকাঙ্ক্ষী আছেন, যারা আমাদেরকে এই সুস্থভাবে একটা মীমাংসার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা একটা কোম্পানির সাথে নেগোসিয়েশন হয়েছে। সেইটা কোম্পানি আমাদের সাথে 20 লক্ষ টাকা কথা হয়েছে এবং তার স্ত্রীকে একটা চাকরি কথা হয়েছে। হ্যাঁ, আর একটা বলেছিলেন যে আমাদের এই কাজকর্ম করার জন্য কিছু দেওয়ার জন্য, এখনও সেটা মোটামুটি হয়ে ওঠেনি। দেখি তাদের সাথে আমরা আলাপ আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী ডিসিশন। হ্যাঁ, ভাগনার নাম ছিল স্বপন কুমার বাউরি। হ্যাঁ, বয়স হচ্ছে 42 আর গ্রাম হচ্ছে কালাঝরিয়া। আমার নাম হচ্ছে ওর মামা, আমি হচ্ছে রঞ্জিত বাউরি। হ্যাঁ, এখন আমরা পোস্টমর্টম থেকে বডি নিতে এসেছি। তারা আমাদেরকে একটা চেকটা দেয়, চেক একটা দিয়েছে, ইয়েটা দেয়, চেকটা একটা বার কর।